হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। তোমাদের আজকে আমি একমাত্রিক গতির পার্ট 3 করাবো। কেন? কারণ তোমরা আমার কথা রেখেছো, তোমরা 25 লাইকস কমপ্লিট করেছো। তোমরা পার্ট 3তে আজকে একমাত্রিক গতির সমস্ত সেট 1-এর অঙ্ক বাকি যে কটা রয়েছে সবটি পেয়ে যাবে, এবং এই পার্ট 3 হওয়ার পর সেট 1-এর অঙ্ক কমপ্লিট হলো। এরপরে আমরা ভেক্টরের সেট 1-এর অঙ্ক করাবো, তবে তার শর্ত হলো 20 লাইকস, বেশি নয়। 20 লাইকসের পর আবার আমি ভেক্টরের সেট 1 করাবো। আমার ভিডিওগুলো অটো সেট করা আছে, মনে করো তোমার লাইকস যেই পড়বে সাথে সাথে তুমি তোমার ভিডিও পেয়ে যাবে। বেশি না, 20 অ্যান্ড 25, এর বেশি আমি আপাতত চাইছি না, এইটুকু করাই যায়। তোমরা তোমাদের ভালোবাসা দেখাও, আমি আমার ক্লাস করে যাব, ঠিক আছে? তো 20 লাইকসের পর তোমরা পেয়ে যাবে ভেক্টরের সবথেকে সেরা পার্ট 1। ওকে, সবথেকে সহজভাবে এবং খুব সুন্দরভাবে তোমাদের ভেক্টরের সেট 1 অঙ্ক কমপ্লিট করে দেবো। আমি পর সমস্ত ক্লাস করে যাব, একদম নিশ্চিন্তে থাকো। সমস্ত সেট 1-এর অঙ্ক পেয়ে যাবে, সেট 2-এর অঙ্ক পেয়ে যাবে, থিওরি ক্লাস পেয়ে যাবে। একদম তুমি তোমার সিলেবাস 2022-এ পড়তে থাকো, 11-12 সম্পূর্ণ সিলেবাস গুছিয়ে তুমি পাবে এখানে। সেই জন্য তুমি যদি এখানে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। শুরু করছি আজকের 14 নম্বর অঙ্ক। দেখো কি বলছে। একটি বেলুন ত্বরণ সহ ওপরের দিকে উঠছে। ভূমি থেকে বেলুনটির উচ্চতা যখন 50.4 মিটার, তখন বেলুন থেকে একটা পাথর ফেলে দেওয়া হলো। পাথরটি 6 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো। পাথরটি ফেলার মুহূর্তে বেলুনটির বেগ কত ছিল? বাহ, খুবই সুন্দর একটা অঙ্ক। লেট আস কনসিডার গ্রাউন্ড। দিস ইজ বেলুন, ওপরের দিকে উঠছে। বেলুনটি তরল সহ ওপরের দিকে উঠছে। ওকে, ভেরি গুড, কোনো ব্যাপার না। এবার যখন এটা 50.4 মিটার উঁচুতে, কত? 50.4 মিটার উঁচুতে, তখন এখান থেকে একটা পাথর টুই করে ফেলে দেওয়া হলো। টুই ধপাস করে পাথরটা পড়ে গেল। তো যখন পাথর ফেললাম সেই মুহূর্তে বেলুনটির বেগ কত? ওকে, লেট আস কনসিডার যে মুহূর্তে আমি পাথরটা ফেললাম সেই মুহূর্তে বেলুনটার বেগ ইউ ধরলাম। কেন? এখনই বুঝতে পারবে। এইবার যদি পাথরটার কথা বিচার করা যায়, তাহলে এই পাথরটা যখন বেলুন থেকে ফেললাম তখন তার বেগ হবে ইউ। বলো কেন? বিকজ কোনো স্থির জায়গা থেকে যদি আমি কোনো পাথরকে ফেলি তখন পাথরের প্রাথমিক বেগ 0, কিন্তু বেলুনটা যেহেতু নিজেই গতিশীল, অর্থাৎ পাথরটাও বেলুনটার সাথে কিন্তু গতিশীল রয়েছে। অর্থাৎ পাথরটিকে ফেলে দেওয়া মানে ছাড়া, মানে ওই গতিশীল থেকে ও অন্য গতি পাবে, নতুন গতি পাবে। মানে ও বেলুনটার সাথে কি ওপরের দিকে উঠছিল, যেই ছেড়ে দিলাম এরপরে ও অভিকর্ষজ ত্বরণের জন্য নিচের দিকে যাবে। তুমি যদি বাড়ির ছাদ থেকে পাথর ফেলো তার মানে কি ও স্থির ছিল, এইবার তুমি ছাড়লে মানে অভিকর্ষজ ত্বরণের জন্য নিচের দিকে যাবে। কিন্তু এখানে পাথরটাও তোমার সাথে বেলুনের সাথে ওপরের দিকে উঠছিল বেলুনের বেগ নিয়ে, অর্থাৎ এখানে পাথরের বেগ কিন্তু বেলুনের বেগ। বাট এখানে একটা জিনিস বুঝতে হবে যে পাথরের বেগ কিন্তু মাইনাস, নেগেটিভ। কেন? কারণ আমি এখন যে পাথরের গতি বিচার করছি সেই পাথরের গতিটা নিচের দিকে। কিসের দিকে? নিচের দিকে। আর পাথর যে বেগ অর্জন, মানে পাথরের যে প্রাথমিক বেগ ছিল সেটা বেলুনের বেগের সমান, আর বেলুনের বেগ ছিল ওপরের দিকে, অর্থাৎ পাথরের প্রাথমিক বেগ ওপর দিকে, কিন্তু পাথর যাবে নিচের দিকে। অর্থাৎ এক্ষেত্রে প্রাথমিক বেগটাকে ধরতে হবে নেগেটিভ, কারণ বেগটা ওপর দিকে রয়েছে। ওকে, তাহলে এইটুকুটা তোমার বোঝার যে পাথরের যে প্রাথমিক বেগটা সেটা কিন্তু নেগেটিভ হবে, বাকি আর অঙ্কে কিচ্ছু নেই। প্রথমত কোনো জায়গা থেকে পাথরকে যদি আমি ছেড়ে দিই ওপর থেকে তাহলে প্রাথমিক বেগ 0 হয়। কিন্তু এই কেসটাতে এটা একটা কেস খেয়াল, মানে ভালো একটা শিখেও গেলে, জেনেও গেলে যে যদি বেলুন, মানে পাথরটা যে বেলুন থেকে ছোড়া হচ্ছে সেই বেলুনটাই যদি গতিশীল থাকে তাহলে সেই পাথরটা সেই বেলুনের গতি লাভ করেছে, অর্থাৎ পাথরটার প্রাথমিক বেগ কিন্তু সেই বেলুনের গতি বেগ। ওকে, সো বেলুনটার খালি মানে পাথরটার বেগের কথা যখন বিচার করবো তখন সেটা খালি -ইউ কনসিডার করতে হবে, আর ইউ হলো বেলুনের বেগ। আমাদের এই ইউটা জানতে লাগবে। তো আগে পাথরের বেগ থেকে যদি ইউটা বের করতে পারি সেটাই বেলুনের বেগ হবে। দেখা যাক। তো -ইউ ধরতে হবে, বাকি সব সেম। এবার
ও অবশ্যই যখন আমি পাথরটা ছেড়ে দিলাম বেলুনটা যত হাইটে উঠেছে পাথরটা সেই হাইটটাই নামবে, অর্থাৎ এখানে এইচটা 50.4 আর টাইম কত বলেছে 6 সেকেন্ড। তাহলে আমার কী ফর্মুলা থাকলো বেঁচে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই তো, যেহেতু নিচের দিকে নামছে অর্থাৎ প্লাস জিটি স্কোয়ার, ওপর দিকে তো উঠছে না, পাথর তো নিচের দিকে নামছে। সো এইচ হলো 50.4, ইউ হলো -ইউ, টি হলো 6, হাফ, জি হলো 9.8 অ্যান্ড টি হলো 6 স্কোয়ার। তাহলে এখান থেকে ইউটা যেটা বের করবো সেটাই হলো উত্তর। সো এখান থেকে হবে 6u ইকুয়াল টু 36, 18, 18 ইন্টু 9.8, 2 দিয়ে 3, 36 কাটলাম 18 হলো, -50.4। দ্যাট ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু, এই বিয়োগটা করতে হবে, করে 6 দিয়ে ভাগ করতে হবে। ক্যালকুলেটর ক্যালকুলেটর ক্যালকুলেটর, 18 into 9.8, 176.4 minus 50.4, that is equal to minus 50.4, 126 হয়ে গেল। হয়ে গেল তো, হয়ে গেল। অতএব বেলুনটির বেগ 126 মিটার পার সেকেন্ড। ওকে, কখন সেটা, যখন পাথরটা ছড়া হলো। বোঝা গেল? করে ফেলো, নেক্সট অঙ্ক করবো। সরি, ছোট্ট একটা ভুল হয়ে গেছে, এখানে 6u ছিল, মিস করে গেছি। দ্যাট ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু 126 ডিভাইডেড বাই 6, 6 দুগুনি 12, 1, সো 21 মিটার পার সেকেন্ড। সরি, মিস করে গেছি। চলো নেক্সট অঙ্ক দেখো। সো নেক্সট অঙ্ক নম্বর 15। একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো। বাবা কত ভালো। হেলিকপ্টারটি 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে উলম্বভাবে ওপরের দিকে উঠছিল। 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ কত হবে? হেলিকপ্টারটি কত নিচে প্যাকেট থাকবে? খুবই ইন্টারেস্টিং অঙ্ক, আগের মতোই করে দিই। দেখো, ও তুমি পারবে তো করো, নিজের খাতায় আমার সাথেই করো, আমি করছি তুমিও করো। তো হেলিকপ্টার ডিক 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 ডিক, হেলিকপ্টার আঁকতে হবে। আর হায় ভগবান, উঠছে হেলিকপ্টারটা উপর দিয়ে উঠছে। ওকে, একটা জিনিস ভালো বলেছে যে হেলিকপ্টারটা স্থির বেগে উঠছে, মানে হেলিকপ্টারটার যে বেগ সেটা কিন্তু 2 মিটার পার সেকেন্ড সমবেগ। ওকে, সো এবার খাবারের প্যাকেট ফেলে দেবো। সেম অঙ্ক, টুই ধামাস করে খাবারের প্যাকেট পড়বে, আস্তে আস্তে পড়বে। তো খাবারের প্যাকেটটার প্রাথমিক বেগ কত? খাবারের প্যাকেটটার প্রাথমিক বেগ হবে -u, এটা বুঝাতে পারলাম। এবং সেটা হবে হেলিকপ্টারের সমান, দ্যাট ইজ -2 মিটার পার সেকেন্ড। সো ইউ দিয়ে লিখলে ইউ ইজ ইকুয়াল টু -2 মিটার পার সেকেন্ড। কিন্তু কারণ হেলিকপ্টারের যে বেগ সেটাই প্যাকেটের বেগ, ফেলে দেওয়ার সময় হেলিকপ্টার উপর দিকে উঠছিল, সো প্যাকেটটা উপর দিকে উঠছিল। এবার প্যাকেটের কাজ কি? নিচের দিকে নামবে। সেখানে বেগ কত? -2 মিটার পার সেকেন্ড। আগের অঙ্কটাই। পরে গল্প কি, 2 সেকেন্ড পরে প্যাকেটটার বেগ কত? সো বেগ, অন্তিম বেগ আফটার 2 সেকেন্ড, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বসিয়ে ফেলো। ভি বের করবো, ইউ হলো -2 প্লাস এ হলো সরি ইউ প্লাস জিটি, জি 9.8 আর টি হলো 2, দ্যাট ইজ -2 প্লাস 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 19.6 বাদ দিতে গেলে 17.6 নাকি, 2 বাদ 2 না 2.06, 17.6, তাই তো, মিটার পার সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড পরে প্যাকেটটার বেগ হবে 17.6 মিটার পার সেকেন্ড। এই বেগে ও নিচের দিকে পড়ছে। নেক্সট প্রশ্ন কি, হেলিকপ্টারটির কত নিচে প্যাকেট থাকবে? হেলিকপ্টারটির কত নিচে প্যাকেট থাকবে? তো 2 সেকেন্ড পরে আগে দেখি হেলিকপ্টার, মানে 2 সেকেন্ড পরে প্যাকেটটা কতটা ট্রাভেল করবে। সো এইচ ইজ ইকুয়াল টু ইউটি
প্লাস হাফ জিটি স্কোয়ার, ট্রাভেলিং ডিস্টেন্স মানে হাইট মাইনাস 2 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4 প্লাস 2 একটা কেটে যাবে, দিয়ে একটা 2 থাকবে। সো 8 দুগুণে 16, 9 দুগুণে 18 আর 19.6, একই তো আসছে অ্যান্সারে ভাই, না 4, 15.6 মিটার, তাই তো। এবার তার মানে হেলিকপ্টার থেকে তুমি কি ভাবছো, হেলিকপ্টার থেকে যতটা হাইটে হেলিকপ্টার মানে প্যাকেটটা পড়লো, যতটা হাইটে এসছে 2 সেকেন্ড পর তত নিচেই থাকবে। সো তুমি বলছো 15.6 মিটার, তবে সেটা নয়। কেন নয়? কারণ হেলিকপ্টার কি থেমে গেছে নাকি? হেলিকপ্টার তো থামেনি, হেলিকপ্টার তো উপর দিকে উঠছে। তো হেলিকপ্টার 2 সেকেন্ড পর কতটা উপর উঠবে সেটাও দেখতে হবে, তারপরে গ্যাপটা দেখতে হবে। তাহলে 15 হেলিকপ্টার থেকে যখন প্যাকেটটা ছাড়লাম সেখান থেকে 2 সেকেন্ড পর প্যাকেটটা 15.6 মিটার ট্রাভেল করলো, মানে এইখান থেকে। বাট 2 সেকেন্ডে হেলিকপ্টার তো এইখানে চলে গেছে রে, সেটাও তো জানতে লাগবে। তো হেলিকপ্টার তো এখানে, তাহলে এইটুকু ডিস্টেন্সটা তো বার করতে হবে। এইটুকু ডিস্টেন্স কত বাড়িয়েছে? 15.6। মনে করলাম এখানে প্যাকেটটা আছে, মাটিতে পড়েনি, কিন্তু তুমি তো ভাবছো স্যার মাটিতে তো পড়েনি, মাটিতে ফেলেনি, তো চিন্তার কিছু নেই। সো এইটুকুটা আরও বার করতে হবে। তো এইটুকুতে যেহেতু সমবেগে উপরে উঠছে, বের করা তো খুবই সহজ। H = UT, সমবেগ মানে কি, ত্বরণের কোনো ব্যাপার না এখানে। সো ইউ কত? 2 ইন্টু টি কত? 2 মানে 4। তো 4 মিটার পার সেকেন্ড, সরি কী বলছি, 4 মিটার। তাহলে হেলিকপ্টার সেই সময় 4 মিটার উপরে উঠেছে, আর প্যাকেটটা 15.6 মিটার নিচে নেমেছে। তাহলে মাঝখানে দুজনের গ্যাপ কত হলো? H = মানে হেলিকপ্টার আর প্যাকেট, এই দুজনের গ্যাপ কত হলো? 15.6 যোগ 4 মানে 19.6 মিটার। বোঝা গেল? সিম্পল অঙ্ক, কিন্তু দেখো বুঝতে পারলে কিনা, খুব সহজ এবং ইন্টারেস্টিং অঙ্ক। নেক্সট করি। ওকে, অঙ্ক নাম্বার 16। একটি 50 মিটার উঁচু টাওয়ার থেকে, এবার উঁচু একটা টাওয়ার থেকে, কোনো হেলিকপ্টার উপরে উঠছে না, কোনো বেলুন উপরে উঠছে না, চিন্তা করো না। হ্যাঁ, খুব কঠিন না এই অঙ্কটা, আগে একটা কঠিন ছিল, ওটাও কঠিন ছিল না। 50 মিটার উঁচু টাওয়ার থেকে একটি পাথরের টুকরো ধপাস করে ফেলা হলো। একই সঙ্গে ভূমি থেকে আরেকটি পাথরের টুকরো 20 মিটার পার সেকেন্ডে ওপরের দিকে ছোড়া হলো। ব্যাপারটা বুঝলে? টাওয়ার থেকে, আমি উপরে টাওয়ার থেকে টুইং করে ফেলছি, তুমি নিচ থেকে টুইং করে ফেলছো। ওকে, কতক্ষণ পরে দুটি পাথরের টুকরো একে অপরকে অতিক্রম করবে? মানে পাথরের যদি চোখ হতো তাহলে যাচ্ছে একে অপরকে দেখে নিল, মাই গড, চলে গেল। এই যে ওপর থেকে পাথর নামছে, হাত দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাবে তো, তুই দেখে নিল। এই টাইমটা, দিস ইজ দ্য গ্রাউন্ড, দিস ইজ দ্য টাওয়ার। এরকম হয় না টাওয়ার? এইখানে দাঁড়িয়ে আছো তুমি, এই হলো পাথর, টুই করে ফেলছো। আর এই হলাম না, এই হলো তোমার বন্ধু, আমি বলবো নাকি, হ্যাঁ, টুই করে পাথর উপরে ছুড়লাম। ওকে, সো যখন তুমি উপর থেকে নিচে ফেলছো তখন তার প্রাথমিক বেগ 0। যখন নিচ থেকে ওপর ছুটছো অবশ্যই প্রাথমিক বেগ আছে। ওপর থেকে যখন নিচে পড়ছে তখন যা ফর্মুলা হবে +g, নিচ থেকে যখন উপরে যাবে সব -g, সব জানো তো। এবার অ্যাপ্লাই করবো। তো কি বলেছে যে কখন একে অপরের সাথে মিট করবে। সো লেট আস কনসিডার, ধরি t সময় পর পাথর দুটির একে অপরের সাথে দেখা হবে। বই যেটা লেখা আছে সেটা লেখো, দেখা হবে লিখছে। কেন দেখা হবে? দেখা হবে গল্প কেন লিখবে? কারণ আমি বললাম লেখা আছে একে অপরকে অতিক্রম করবে, সেটা লেখো। ওকে, সো প্রথম পাথর যেটা উপর থেকে ফেললাম সেটা ধরি। তো সেটার ক্ষেত্রে কী ধরবো? যদি টি হয় তো আমরা জানি H = কী, এইচ দিয়ে কেন করবো?
টি সময় পর পাথর দুটি একেবারে এইচ দিয়ে করি। সো মনে করলাম যে সেই সময় ও একটা হাইট যেটা এসছে সেটা হলো এইচ, তাই তো? টি সময় পর একে অপরের সাথে মিট করছে, যেটা ও ট্রাভেল করলো সেইটা ধরবো না কী ফর্মুলাতে করি, তাই ধরলাম যে ও ওপর থেকে H1 হাইট পর্যন্ত নেমেছে, আর এ যখন মিট হয়ে গেছে এখানে চলে এসছে আর দূর, মনে কর সাপোজ, আর এটা তখন H2 হাইট উঠেছে, সাপোজ দিয়ে মিটিংটা হয়েছে, এই তো। তো পাথর, ও সরি, এটা H2 হাইট নিচ থেকে, হ্যাঁ একদম গ্রাউন্ড থেকে H2, আর এটা একদম পাথরের হাত থেকে H2, মানে পাথর এই পাথরটা H1 নেমেছে আর এটা H2 উঠেছে, দুটো অবশ্যই আলাদা হবে, একই স্পিডে তো নাই। দিয়ে এই সব জায়গাতে মিটিং হয়েছে, একে অপরকে দেখেছে, চোখে চোখ পড়েছে। তো সেই সময় আগে H1টা বের করি, তাহলে H1 ইকুয়াল টু ওপর থেকে নিচের গল্প যেহেতু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, H2 ইজ ইকুয়াল টু, আলাদা করছি এখানে করছি, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, নিচ থেকে উপরে যাচ্ছে। চলো এবার গল্প দেখি। তো H1 এর ক্ষেত্রে প্রাথমিক বেগ 0 প্লাস হাফ জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার, ওকে। আর এই ক্ষেত্রে প্রাথমিক বেগ 20, মিটার পার সেকেন্ড এখন লেখা দরকার নেই, মানে 20 মাইনাস হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার, ওকে। সো এখানে কত, ও সরি, না ঠিক আছে, সরি, এটা মাইনাস হবে, ঠিক আছে। সো এখানে হলো 9.8কে যদি কাটা যায় তাহলে 4.9, তাহলে 4.9 টি স্কোয়ার, আর এদিকে হবে 20t মাইনাস 4.9 একই টি স্কোয়ার। তাহলে এটা হলো H2 হাইট উঠেছে, এটা H1 হাইট নেমেছে। সো যদি টোটাল হাইট ওপর থেকে H1 নিচ থেকে H2 টোটাল করি তাহলে এটা কি বেরাবে, টাওয়ারটার হাইট বেরাবে, কারণ টাওয়ারের উপর থেকে H1 নেমেছে, মাটির থেকে H2 উঠেছে, দিয়ে দুজন মিট করে গেছে। তার মানে কি দুটো হাইট মিলে কি হলো, টাওয়ারটার হাইট হলো। সো টাওয়ারটার হাইট কত, 50, দ্যাট ইমপ্লাইজ কত H1 কই 40.9 টি স্কোয়ার প্লাস 20t মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু 50, এটা কেটে গেল। সো 20t ইকুয়াল টু 50, সো টি ইকুয়াল টু 50/2, 0 0 কেটে গেল, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 2.5 সেকেন্ড। তাহলে কি দেখা গেল 2.5 সেকেন্ড পর পাথর দুটির দৃষ্টি হবে, কি দৃষ্টি, শুভ দৃষ্টি হবে। চলো নেক্সট অঙ্ক করা যাক। সো অঙ্ক নম্বর 17 দেখো কি বলছে। একজন ক্রিকেটার দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে, বাহ ক্রিকেটের আইপিএলের সিজন, ক্রিকেটের অঙ্ক জমে ক্ষীর, সিএসকে কলকাতা নো সিএসকে, অঙ্ক। একজন ক্রিকেটার দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বলকে ব্যাটের আঘাতে উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলেন। 30 মিটার পার সেকেন্ড বেগে বল আসছে ঠাকাস 20 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে উল্টো দিকে পাঠিয়ে দিলাম, দক্ষিণ দিকে বল আসলে উত্তর দিকে পাঠিয়ে দিলাম, ভালো কথা। বেগ পরিবর্তন কত, বেগ পরিবর্তন মানে কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। বলটিকে আঘাতের স্থায়িত্বকাল টাইম বলা আছে 0.02 সেকেন্ড, ত্বরণ কত, বেগ পরিবর্তনের হার বাই টাইম। এতে কোনো অঙ্ক হলো, কি কেন অঙ্ক দেয় পাতি। যাই হোক, প্রাথমিক বেগ কত, ইউ কত 20 মিটার পার সেকেন্ড। না, এখানে একটু সামান্য গল্প আছে। সে গল্পটা হলো যে বলটা উত্তর দিকে আসছে আর মেরেছি দক্ষিণ দিকে, মানে যে কোনো একটা বেগ দেখো, যদি দক্ষিণ দিক যেদিকে বলটা যাচ্ছে সেদিকটাকে যদি পজিটিভ ধরি তাহলে অবশ্যই বলটা যেদিক থেকে আসছে সেটাকে কিন্তু আমাকে নেগেটিভ ধরতে হবে। দ্যাটস মিন ইউটা যেহেতু উত্তর দিকে, দ্যাটস মিন ইউটাকেই নেগেটিভ ধরলাম, তাহলে সেক্ষেত্রে ভি কী হবে, ভি হবে পজিটিভ কত, সরি বল তো দক্ষিণ দিকে 30 মিটার, সরি
30 মিটার পার সেকেন্ড থেকে বল আসছিল, তো এটা বল, আর ভিটাকে বলটাকে যখন মেরে দিলাম 20 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ পরিবর্তন কত হলো? দেখো এই জায়গাটা বুঝলি তো, এই জায়গাটা কিন্তু বুঝার যে বলটা আসছে দক্ষিণ দিকে সেটা, আর বলটা গেল উত্তর দিকে, দুটো দিক কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ যে কোনো একটা দিক যদি পজিটিভ হয় অবশ্যই আর একটা দিক নেগেটিভ হতে হবে। তো আমি ধরলাম বলটা যেটা আসছে, যেটা যাচ্ছে সেটা আমার মেন চেক করবো, সেটাকে পজিটিভ ধরলাম, তো যেটা আসছে সেটা হয়ে গেল নেগেটিভ, সো মাইনাস হয়ে গেল, এটা হলো ভি প্লাস। তো বেগ পরিবর্তন কি ভি মাইনাস ইউ, সো ভি হলো 20 মাইনাস অফ মাইনাস 30, দ্যাট ইজ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড। এটা হলো তোমার বেগ পরিবর্তন। সো ত্বরণ এ ইকুয়াল টু বেগ পরিবর্তনের হার মানে 50 ডিভাইডেড বাই 0.02। 10 মিনিট এখানে 1 2 দুটো 0 দিয়ে দিলাম, 2 দিয়ে 25, সো 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেল ত্বরণ। দেখো বোঝা গেল? ক্রিকেটে অঙ্ক করে করতে হয়, ক্রিকেট খেলতে গেলে অঙ্ক শিখতে হয়, এরপরে ভেক্টর শিখবে, প্রাস শিখবে, প্রাসে অ্যাঙ্গেল শিখবে, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি মারো তাহলে 6 হবে, নইলে বাউন্ডারিতে ক্যাচ হয়ে যাবে। চলো দেখো নেক্সট আমরা 18 করবো। চলো, একজন ভদ্রমহিলা সকাল 9টায় বাড়ি থেকে বেরোলেন, খুব ভালো কথা। তিনি একটি সোজা রাস্তা বরাবর 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে হেঁটে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত তার অফিসে গেলেন। বাহ, 5 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে এবং হেঁটে গেছে, অর্থাৎ একই বেগে গেছে, হ্যাঁ ব্যাপারটা সমবেগে। বিকেল 5টায় অফিস থেকে বেরিয়ে তিনি একটি অটোতে চেপে 25 কিমি পার আওয়ার দ্রুতিতে তার বাড়ি ফিরে এসে পৌঁছলেন। মানে এক্ষেত্রেও অটোর দ্রুতি কিন্তু সমান, কারণ কোথাও আর কিছু বলেনি। একটি উপযুক্ত স্কেল ধরে তার গতি এক্স বনাম টি লেখচিত্র আঁকো। আচ্ছা, প্রথম একটা লেখচিত্র আঁকা তোমাদের শেখাবো। দেখো কি বলছেন। লেখচিত্রতে আমাকে সরণ ভার্সেস সময় আঁকতে হবে। তো এক্ষেত্রে সরণ তো 2.5 কিলোমিটার দেওয়া আছে, অসুবিধা নাই। সময়গুলো বার করতে হবে যে কত সময়ে কত দূর গেল। তো প্রথমে 2.5 কিলোমিটার গেছে হলো 5 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এই সময় মানে যাওয়ার সময় প্রয়োজনীয় সময়কালটি হয় হলো সরণ বাই বেগ। তো সরণ এখানে দ্রুতি বলেছে, একই ব্যাপার, সরণ বাই দ্রুতি, অর্থাৎ 2.5 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 নিয়ে 10 নিব, 5 5 25, 5 2 10, হাফ আওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 আওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 30 মিনিটস। এটা হলো যাওয়ার সময়, প্রয়োজনীয় সময়। এবার আসারটা দেখা যাক। আসার কিন্তু পাজে হাতের লেখা লিখলে হয় রে বাবা, ভালো তো লেখ। আসার সময় প্রয়োজনীয় সময় সমান সমান আসার সময় কত স্পিডে এসছে, 25 কিলোমিটার পার এসছে, আর যেতে আসতে হবে কতটি, সেই 2.5 কিলোমিটার ডিভাইডেড বাই 25, 10 মিনিট গুটিয়ে 10, 1/10 আওয়ার, that is equal to 1/10 into 60, 6 মিনিট। তো আসতে লেগেছে 6 মিনিট, যেতে লেগেছে 30 মিনিটস। এবার গ্রাফে এটা প্লট করতে হবে, এক্স বনাম টি, এদিকে এক্স এদিকে টি। তো টাইম লাগছে, শুরু হচ্ছে 9টা থেকে সকাল, সো দিস ইজ 9.00 AM, এটা 9টা, ওকে। এবার যাবে কত, 2.5 কিলোমিটার। তো ধরলাম দিস ইজ 1 কিলোমিটার, দিস ইজ 2 কিলোমিটার, দিস ইজ 3 কিলোমিটার, 1 কিমি, 2 কিমি, 3 কিমি হয়ে গেল। এইটুকুর মধ্যে গ্রাফ কমপ্লিট হয়ে যাবে। টাইমটা দেখো, টাইম 9টা থেকে আবার 5টায় ব্যাক করবে। সো আমাকে 9টা থেকে 5টা পর্যন্ত নিতে হবে। 9টা থেকে লেট আস কনসিডার 10টা, আরও একটা লম্বা করতে হবে, ছোটো করি। 9টা থেকে 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত টানলাম, 6টা পর্যন্ত।
আচ্ছা, তাহলে এটা 10টা, হ্যাঁ, এটা 11টা, 12টা, 1টা, 2টো, 3টা, 4টা, 5টা। এবার 9টা থেকে আবার গ্যাপটা দেখো, গ্যাপটা হলো এখানে 30 মিনিট লাগবে। তা 9টা থেকে 9:30টার মধ্যে পৌঁছে, মানে এইটুকুর মধ্যে ও কিন্তু পৌঁছে যাচ্ছে। আচ্ছা, তো এই জিনিস মাঝখানের এতগুলো গ্রাফ আমার প্রয়োজন নেই, একবারে 5টা থেকে প্রয়োজন। সো আমি এই গ্রাফটাকে একটু সুন্দর করার জন্য আমি 11টা থেকে 5টাকে সমান ভাগে ভাগ করছি না, ওটাকে আমি একটু ধরে নিচ্ছি এবং 10টাকে একটু দূরে করছি। ব্যাপারটা বোঝো, আমার মাঝখানে গ্রাফটা দরকার নেই, এখানে এইটুকুর মধ্যে গ্রাফটা হয়ে যাবে। তার থেকে আমি কি করলাম, আমি করলাম এইখানে 10 করলাম, ওকে, 9 পর 10 এখানে, বাকি ডট ডট গেল, দিয়ে এখান থেকে 5, বাকি মাঝখানে আছে গ্রাফটা। এই মাঝখানে গ্রাফটা আমার লাগছে না, সেই জন্য আমি বেশি বড় করলাম না, কিন্তু সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে 9টা থেকে এটা 10টা, তাহলে 30 মিনিট এখানে হয়ে যাচ্ছে, 30 মিনিট এখানে হয়ে যাচ্ছে। এইবার 9টা থেকে 30 মিনিট এখানে, আর 5টা থেকে 6 মিনিট, তাহলে 5টা থেকে 6 মিনিট কইটুকু হবে, তাহলে 30 মিনিট যদি হয় তাহলে এখানে এটা 30 মিনিট, তো 30 মিনিটটাকে আমি আরও 6 মিনিট করে ভাগ করে দিই, তাহলে 5 6 30, তাহলে 5 ভাগ করতে হবে, 1 6 মিনিট, 12 মিনিট, 18 24 30, তাহলে এই 6 করে ভাগ করে দিলাম, তাহলে 6 12 18 24 30 মিনিট হয়ে গেল এখানে। তাহলে এখানে 30 মিনিটকে 6 করে ভাগ করে দিলাম, এখানে 5কে 30 পর্যন্ত ভাগ করে দিলাম। তাহলে এবার তাহলে হিসাবটা একদম পারফেক্ট হবে। তাহলে 30 মিনিট লাগছে ওকে যেতে 2.5 কিলোমিটার। তাহলে 30 মিনিট মানে 6 মিনিট করে ধীরে ধীরে ও 30 মিনিটে ও 2.5 মানে এইখানে হয়ে গেল, এই পয়েন্টে পৌঁছাবে। তাহলে এইভাবে ওর ডিস্টেন্সটা বাড়ছে, দেখো স্ট্রেট লাইন, সরলরেখা। কারণ সরলরেখা কেন, কারণ এখানে বেগটা সমবেগ থাকতে গেলে সরলরেখা হয়, সমান সময় সমান দূরত্ব যাবে, সমান সময় সমান দূরত্ব, সমান সময় সমান দূরত্ব। 30 মিনিটে যদি 2.5 যায় তাহলে 15 মিনিটে যাবে হলো 2.5-এর হাফ, ঠিক আছে, একদম সমান হবে, সেটা স্ট্রেট লাইন। আবার এখানে অফিস, এটা অফিসের ডিস্টেন্স 2.5 কিলোমিটার। এখান থেকে এই 9:30 থেকে ও কোনো গল্প না, চুপচাপ ওইখানেই বসে আছে, অফিসেই বসে আছে, মানে ধর ও ওই 2.5 কিলোমিটার ডিস্টেন্সেই বসে আছে, বসে এসির হাওয়া খাচ্ছে, খুব ভালো কথা। এবার তারপরে এখান থেকে ওকে যেতে হবে বাড়ি যাচ্ছে অটোতে, 6 মিনিটের মধ্যে অটুক করে বাড়ি পৌঁছে গেল, মানে এখানে পৌঁছে গেল, ধপাস করে বাড়ি, হলো না, ধপাস করে বাড়ি পৌঁছে গেল, স্ট্রেট লাইন। আর দেখো এখানে 6 মিনিটে ওর ডিস্টেন্স 0, 5টা থেকে 5টা 6-এর মধ্যে ওর ডিস্টেন্স 0। সো 5টাতে ওর ডিস্টেন্স 2.5, 6টাতে ডিস্টেন্স 0, মাঝখানে স্ট্রেট লাইন, কারণ স্বাভাবিক। তো দিস ইজ দ্য গ্রাফ, এই গ্রাফটাই করতে বলছিল, হয়ে গেল, ব্যাস, দেখো বোঝা গেল কিনা। ওকে, চলো নেক্সট অঙ্ক নাম্বার 19। একটি বস্তুর টি সময়ে x অক্ষ ও y অক্ষ বরাবর স্থানাঙ্ক যথাক্রমে x ইকুয়াল টু, বা অঙ্কটা দেখে বোঝা যাচ্ছে কলনবিদ্যার অঙ্ক, x ইকুয়াল টু 70 + 40 স্কোয়ার এবং y ইকুয়াল টু 50, বা x অক্ষের দিকেও স্থানাঙ্ক, y অক্ষের দিকেও স্থানাঙ্ক, বা যেখানে x এবং y মিটার এককে, t সময় এককে আছে। t সমান 5 সেকেন্ড সময়ে বস্তুটির ত্বরণ কত? আচ্ছা, মনে রাখবে x অক্ষ y অক্ষ দুটাই যদি দেওয়া থাকে তাহলে নেট বার করতে গেলে আমাদের √ওভার নিট করতে হয়, ঠিক আছে। মনে করে এক্সের দিকে তুমি পেয়ে গেছো, ওয়াইয়ের দিকে ভ্যালু পেয়ে গেছো, তাহলে নেট যেটা হবে সেটা কিন্তু √x² + y² হয়, সেটা আলাদা কথা। এই ক্ষেত্রে অঙ্কটাতে আমাকে ত্বরণ বের করতে হবে, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, বেরোনোর পর সেটা √ওভার করে দেখতে হবে যে মেন মোট ত্বরণ কত হচ্ছে। তো শুরু করা যাক, সেটা আবার 5 সেকেন্ড সময়। তো শুরু করি। তো প্রথমে এক্স অক্ষটাই দেখা যাক, এক্স অক্ষ বরাবর x ইকুয়াল টু 70 + 40 স্কোয়ার। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ এটা, তাহলে বেগ ধরলাম vx ইকুয়াল টু dx dt, 7 + 4 × 8t। আর করলাম না, বোঝা যাচ্ছে না, ভেঙে করবো। আর dt of 70 + 40 স্কোয়ার, dt of 70 + dt of 40 স্কোয়ার, dt of 70 থেকে 7 বেরিয়ে গেল, t এর 1 আর 4 বেরিয়ে গেল, t এর t স্কোয়ারের 2, t টু দি পাওয়ার 2 - 1, 2 আর 4 গুণ করে 8, t টু দি পাওয়ার 2 - 1 করে t। এখন তো বড় হয়ে গেছো, একটু তো ম্যাচিওর হয়ে গেছো, বুঝতে তো পারছো এখন আস্তে আস্তে, তাই না? তা আর ভেঙে করলাম না, বোঝা গেল।
চলো এখান থেকে আমাকে বের করতে হবে ত্বরণ ax ইকুয়াল টু, তাহলে হবে dvx dt। সো ddt অফ 7 প্লাস 8t, এটা ভেঙে করলাম, নইলে আবার যদি বুঝতে না পারো 7 এর 0 8 এর 8, বাবা 8 সেকেন্ড মানে ax বেরালো 8, তার মানে 5 সেকেন্ড পর যে ত্বরণটা বের করবে ax, সেখানে টাইমই থাকছে না, তো কোথায় আর 5 বসাবে তুমি? তাহলে 5 সেকেন্ড পর ত্বরণ এটাই থাকবে ax এ। এবার yটা দেখা যাক, y ইজ ইকুয়াল টু 5t, তাহলে vy ইজ ইকুয়াল টু ddt অফ vy সরি y that is ddt of 5t, that is 5, তাহলে ay equal to ddt of vy that is ddt of 5 that is 0 সংখ্যাত। তার মানে y অক্ষ বরাবর ত্বরণ নাই, আর x অক্ষ বরাবর যে ত্বরণটা আছে সেখানে আবার টাইম নাই, দ্যাটস মিন টাইম এর কোনো গুরুত্ব নাই, অতএব ত্বরণ একটাই রয়েছে, তো সেটাই মেন ত্বরণ। 8 কারণ y অক্ষ নাই, তো কি আর রুট ওভার করবা 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই ত্বরণ। আর কী করবে তুমি? যদি ay বেরাতো তাহলে রুট ওভার করতে হতো 8 স্কোয়ার প্লাস মানে 0 স্কোয়ার, তার রুট ওভার করতে হতো। এখানে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার করে 0 থাকবে, 8 স্কোয়ারের রুট করলে 8ই বেরাবে, তার মানে ত্বরণটাই যেটা একটা বেঁচে আছে এক্স অক্ষ বরাবর, তাহলে ত্বরণ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? চলো 20 নম্বর সহজ অঙ্ক, এটা এরকম প্রচুর অঙ্ক করলাম আমরা, ঠিক আছে, প্রথম দিকে, সো এটা কোনো ব্যাপার না। তারপরে সেট 2 এর অঙ্ক তো করছি এগুলো কত। চলো এবার 2 নম্বরটা করা যাক। সো আমরা এবার 2 নম্বর অঙ্কটা নিয়ে চলে এসেছি। কী বলছে দেখো, এখানে নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে পতনশীল একটি বস্তু তার পতনের শেষ সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করলে উচ্চতার মান নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং একটি অঙ্ক। আমাদের আবার nতম সেকেন্ডের যে কনসেপ্টটা সেটা আরেকবার তোমাদের সামনে চলে এসেছে অ্যাজ এ হাইট, মানে উপর থেকে নিচে পড়ার সময়, ঠিক আছে, মানে hn ইকুয়াল টু u প্লাস 1/2 g 2n মাইনাস 1, দিস ইজ দ্য ফর্মুলা। উপর থেকে নিচে নেওয়ার সময় এর জায়গায় জি ইউজ হলো, উপর থেকে নিচে নেওয়ার সময় প্লাস জি ইউজ হলো, দিস ইজ দ্য ফর্মুলা। এসএন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, সেই ফর্মুলাটাই এটা কনভার্সন জি দিয়ে, মানে উপর থেকে যখন বস্তুটা নিচের দিকে নামবে। শেষ 1 সেকেন্ড মানে যদি ও টি সেকেন্ডে নিচের দিকে পড়ে তো st মানে ht, এটা বোঝাতে চাইছে। হ্যাঁ, শেষ 1 সেকেন্ড মানে যে সেকেন্ডে পড়ছে, মনে করে n সেকেন্ডে নিচে পড়ে গেল, তো sn মানে nতম সেকেন্ড। হ্যাঁ, তো আমাদের বের করতে হবে ht। কী বের করতে হবে? ht করবো, ওকে। সেটা আবার বলে দিচ্ছে মেন হাইটের হাফ মানে h/2, এটা বলে দিচ্ছে। এটাই আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে, মানে এখান থেকে আমাকে উচ্চতা h এর মানটা বের করতে হবে। তো লেট আস কনসিডার মোট উচ্চতা 8, উচ্চতা 8 ধরে নিলাম, এবং নিচ পর্যন্ত পড়তে টি সময় লাগে। এটা যদি ধরে নিই নর্মালি টি সময় যদি লাগে, তাহলে আমরা জানি h ইকুয়াল টু নর্মালি হাইট h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে ইউ হলো 0, কারণ ওপর থেকে যখন কোনো কিছু ফেলা হয় তো প্রথমে তার প্রাথমিক শূন্যই থাকে, এক্ষেত্রে তার হেলিকপ্টার করে উপরে নিয়ে যাচ্ছে না নর্মালি, তো এটা 0 হয়ে গেল, হাফ জি টি স্কোয়ার হয়ে গেল। দ্যাট ইজ এখান থেকে যদি আমি টিটা বের করি তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 2h/g, সো টি ইকুয়াল টু √2h/g। এটা লাগবে আমার, কারণ টাইম তো বলে দেয়নি। তো এবার এই টি সেকেন্ডে যদি নিচে পড়ে তাহলে ht ইজ ইকুয়াল টু হবে লাস্ট সেকেন্ড, কিন্তু হ্যাঁ টি সেকেন্ড শেষ সেকেন্ডে বলেছি, যেহেতু শেষ সেকেন্ড মানেই হল ht, টিতম সেকেন্ড, ঠিক আছে, যখন ও নিচে পড়ে যাচ্ছে তার আগের সেকেন্ড, মানে এটা বের করছি অ্যাকচুয়ালি এইভাবে ht ইকুয়াল টু, মানে যেভাবে সূত্রটা আসে সেটা হলো টি সেকেন্ডে কত দূর যায় আর t-1 সেকেন্ডে কত দূর যায়, তার মাঝখানেরটা হলো শেষের 1 সেকেন্ডে কত দূর যায়, তার ফর্মুলা হলো ডাইরেক্ট ht ইকুয়াল টু, তো কী হয় u প্লাস হাফ জি 2t-1, যেহেতু এখানে ht হচ্ছে, এবার ইউ তো 0, সো হাফ জি 2t-1, এখানে এবার হাফ জি টি এর মানটা বসিয়ে দিলে 2 × √2h/g-1, দিস ইজ দ্য ফর্মুলা। তো দিস ইজ দ্য মেন ফর্মুলা। এবার এটা হলো ht, ওকে। এবার এই এইচটাই বলছে মেন হাইটের হাফ হবে, সো দেয়ারফোর
1/2g টু √2h/g -1, এটা খালি লাগলো, এই টাইমটা এখানে পুট করার জন্য লাগলো। এখানে আমি এইচটি বার করলাম। এবার এই এইচটিটাই হবে মেন হাইটের হাফ, সো h/2। এইটাকে এবার সলভ করলে আমার এইচটা বেরিয়ে যাবে। তো একটু আগাচ্ছি, 2 কেটে গেল, তো জি এদিকে 2√2h/g -1 = h। তো এখান থেকে 2g √2h/g - g = h, ওইদিকে পাঠিয়ে দিলাম। 2g √2h/g = h প্লাস g। এবার আমি একটু ওপরটা মেটাবো। হ্যাঁ, 2 কে নাম প্রথমবার কোনো অঙ্কের মেটাতে হলো, মানে অঙ্কটা একটু বড়। 2g, এবার এটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে 4g² 2h/g = h² প্লাস 2gh প্লাস g²। এদিকে g², g একটা g কাটলো, তাহলে 8g একটা g থাকবে, h = h² প্লাস 2gh প্লাস g²। দ্যাট ইমপ্লাইজ h² মাইনাস যদি চলে গেলে 6gh প্লাস g² = 0। তাহলে এটা হলো h² একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে g এর মান 9.8 বসাতে হবে। তাহলে শুধু h এর এখানে 9.8 জানি, দ্যাটস মিন এটা হলো h² মাইনাস 6 × 9.8 h প্লাস 9.8² = 0। দ্যাটস মিন h² মাইনাস 6×8 = 48, 0.6 নং 54, 55, 56, 57, 58, 58.8 h প্লাস হবে হলো ক্যালকুলেটর, প্লাস হবে হলো 9.8 × 9.8 96.04 = 0। এবার এটা সলভ করতে হবে। দেন h = হবে হলো, আমাদের অ্যাপ্লাই করতে হবে শ্রীধর আচার্য সূত্র। একটু আমি মনে পড়ছে না কোথায় কেন কী হয়, শ্রীধর আচার্য ফর্মুলা, শ্রীধর আচার্য ফর্মুলা। h = হলো -b, b কোনটা, -b, মাইনাস অফ -b, তার এখানে প্লাস আছে, তো মাইনাস অফ -58.8 b হয়ে গেল, প্লাস মাইনাস √b² মাইনাস 4ac মাইনাস 58.8² মাইনাস 4ac, 4 × a মানে 1, c মানে 96.04 into 4ac divided by 2a 2 × 1। তাহলে এটা আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে একটু। সো ক্যালকুলেশন করছি, এটার মাইনাস প্লাস হয়ে গেল 58.8 প্লাস মাইনাস √ এদিকে হচ্ছে 58.8 এর হোল স্কোয়ার, 58.8 × 58.8 হলো মাইনাস ব্র্যাকেট 4 × 96.04 ব্র্যাকেট ক্লোজ, তাহলে হচ্ছে 3073.28/2। তাহলে এবার √3073.28 করলে 55.43 কত হচ্ছে, 58.8 প্লাস মাইনাস 55.4 ডিভাইডেড বাই 2। তাহলে দুটো উত্তর হবে, একটা একটা হবে 58.8 প্লাস 55.4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 57.1। আর একটা হবে 58.8 মাইনাস 55.4 ডিভাইডেড বাই 2, 1.2
1.7। এবার 1.7 হতে পারে না, কারণ এটা খুবই কম দূরত্ব, 1 সেকেন্ডের কমে এটা নেমে যাবে, আর শেষ 1 সেকেন্ডের তখন প্রশ্নই আসবে না, অর্থাৎ উত্তর হবে 57.1 এটা। তার মানে আমাকে হাইট যেটা হবে সেটা হলো 57.1। 57.1 এই হাইটটা থেকে তোমার জিনিসটা পড়বে, সে মিটার 57.1 মিটার হাইট থেকে পড়বে। বোঝা গেল? চলো অঙ্কটা হয়ে গেল 2 নম্বর। একটু ক্যালকুলেশন আছে, করে নেবে, তোমাদের ক্যালকুলেটর করবে, মোবাইলে ক্যালকুলেটর করলাম, সহজ অঙ্ক আছে। হ্যাঁ, শ্রীধর আচার্য সূত্রটা একটু দেখে নেবে, ঠিক আছে? চলো 20 হয়ে গেলো, এবার আমরা 21 নম্বরটা করবো। তাহলে আমরা 21 নম্বর অঙ্কটা করি। 10 মিটার উচ্চতা থেকে উলম্বভাবে পড়া একটি বল শক্ত মেঝেতে ড্রপ খেয়ে 2.5 মিটার ওপরে ওঠে। যদি বলটি মেঝেতে 0.01 সেকেন্ড সময় ধরে সংস্পর্শে থাকে, মেঝের সংস্পর্শে, তবে মেঝের সংস্পর্শে থাকা অবস্থায় বলটির গড় ত্বরণ নির্ণয় করুন। অর্থাৎ অঙ্কটা দেখো খুব সহজ। একটা মেঝে আছে, একটা বল আছে, ধপাস করে পড়লো, এখানে ধাক্কা খেয়ে আবার ধপাস করে উঠলো। এইটুকু অবস্থায় এইখান থেকে পড়লো এবং উঠলো, এর মাঝখানে গড় ত্বরণ মানে কি? এই যখন পড়লো সেই মুহূর্তে বেগ কত, আর যখন উঠলো উঠার পর বেগ কি অর্জন করলো, এই দুটার যদি মাইনাস করি তাহলে আমার বেগ পরিবর্তন বেরোবে। তার সময় দিয়ে ভাগ করলে যেটুকু সময় মেঝেতে ছিল সেটা দিয়ে ভাগ করতে গেলে আমাদের বেরিয়ে যাবে যে কত ত্বরণ হচ্ছে। তো শুরুতে ধরি, শুরুতে মনে করো 10 মিটার উঁচু থেকে নামছে, তোমার প্রাথমিক বেগ অবশ্যই 0, u = 0। 10 মিটার উঁচু থেকে নামছে, h = 10। সেই অবস্থায় অন্তিম বেগ ভিটা বের করি, তাহলে বেরিয়ে যাবে মেঝেতে সংস্পর্শ করার আগের মুহূর্তে বেগ কত। তাহলে v² = u² + 2gh, যেহেতু নিচে নামছে, সো 0 + 2 × 9.8 × 10, দ্যাট ইজ ইকুয়াল টু 98। 8 × 2 = 19, 16, 6 হাতে 1, 9 × 2 = 18, আর 1 = 19, 196। দ্যাট ইজ v = √196, দ্যাট ইজ √196 করতে হবে ক্যালকুলেটারে। √196 14, তাহলে 14 মিটার পার সেকেন্ড। এই হয়ে গেল যখন মেঝেতে সংস্পর্শ করবে তখন বেগ, এ হয়ে গেল এটা। এইবার মেঝে থেকে ওপরের দিকে উঠবে, এবার সেটা বের করতে হবে। মেঝেতে যখন উপরে উঠবে, অর্থাৎ মেঝের থেকে ওপরে ওঠার সময় তার প্রাথমিক বেগ এটাই হবে যেটা মেঝেতে সংস্পর্শ করার আগে বেগ। এই সময় অন্তিম বেগ কত হবে? তাহলে প্রাথমিক বেগ এবার হলো 14 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত? এত দূর যখন উপরে উঠে যাবে তখন 0 হয়ে যাবে, দ্যাটস v = 0। কোনো জিনিস যখন ওপরের দিকে উঠে যে মুহূর্তে ওর মানে হায়েস্ট উঠে যায়, তারপরে ও এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়, তারপরে পড়ে। সো অন্তিম বেগ 0 হয়ে গেল। এইচ কত হাইট উঠলো এক্ষেত্রে? 2.5 মিটার উঠলো। আমাকে কী বের করতে হবে? হ্যাঁ, কী বের করতে হবে? হ্যাঁ, তো ব্যাস এখানে আমাকে সরি ইউটা লাগবে না, কারণ ইউটা কি হচ্ছে এখানে এই ভিটা তো এইখানে জাস্ট ধাক্কা খাওয়ার আগের মুহূর্তে, ধাক্কা খাওয়ার পরে যে কী বেগ হবে সেটা কখনো এটা সমান হতে পারে না। মানে ইউটা আমাকে বের করতে হবে যে এখানে ধাক্কা খেলো, এটা হলো মানে কি ধাক্কা খাওয়ার বেগ, ধাক্কা খেয়ে ওঠার বেগ তো অবশ্যই আলাদা, নাহলে ত্বরণে তো প্রশ্নই ওঠে না, সরি। সো আমাকে ইউটাই বের করতে হবে। সো v² = u²। এবার ওপর উঠছে, তাই তো? হ্যাঁ, ওপর উঠছে -2gh, দ্যাট ইজ ইকুয়াল টু v কত? 0 = u² - 2gh, দ্যাট ইজ ইকুয়াল টু u² = 2 × 9.8 × 2.5 স্কোয়ার অবশ্যই। তাহলে u = আগে এটা গুণ করে নিই, 2 × 9.8 × 2.5 49, মানে u হলো √49, দ্যাট ইজ ইকুয়াল টু 7 মিটার পার সেকেন্ড।
তাহলে কি দেখা গেল, যে মেঝেতে ধাক্কা খাবে যখন সেই মুহূর্তে বেগ 14 মিটার পার সেকেন্ড, মেঝে থেকে উঠবে যখন সেই মুহূর্তে বেগ 7 মিটার পার সেকেন্ড, বেগ 7 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ হলো বেগ পরিবর্তন বাই সময়। বেগ পরিবর্তন মানে কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাই তো। এবার অন্তিম বেগ হলো 7। এবার দেখো ওপরে ওঠার বেগকে যদি পজিটিভ দাও তাহলে নিচের নামার বেগটা হবে অবশ্যই নেগেটিভ। এটা তো বলেছি আগের অঙ্ক দেখালাম যে ওপরটাকে যদি পজিটিভ ধরো তাহলে নিচেরটা নেগেটিভ, ঠিক আছে। তাহলে 7কে যদি পজিটিভ ধরো, ওপরে উঠছে, মাইনাস বেগ পরিবর্তন মানে 14 হলো মাইনাস 14 হবে নেগেটিভ, ওপর দিকে যেহেতু উঠছে, বাই টাইম কত দিয়েছে 0.01, দ্যাট ইজ ইকুয়াল টু 7 + 14 যোগ হয়ে যাবে প্লাস 21 বাই 0.01 ইন্টু 100, দ্যাটস 2100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ত্বরণ। দেখো বোঝা গেলো, খুব সহজ একটা অঙ্ক, কিচ্ছু নেই। ওকে, চলো নেক্সট 21 নম্বর অঙ্ক দেখো, 22 নম্বর অঙ্ক দেখো, এটা লাস্ট অঙ্ক। তাহলে আমাদের একমাত্রিক গতির অঙ্ক শেষ। একটি বস্তুকণা সরলরেখা বরাবর সমধরণে গতিশীল, যদি L-তম সেকেন্ডে ও M-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে A ও B হয়, তাহলে প্রমাণ করো যে N-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব SN = A × N-M প্লাস B × L-M বাই L-M। আচ্ছা, N-তম সেকেন্ডে একটা অঙ্ক, যেখানে L-তম আর M-তম সেকেন্ডে বলে দিচ্ছে, সেখান থেকে আমাকে এটা করতে হবে। আচ্ছা, এটা করার আগে যেহেতু কয়েকটা জিনিস বলে দেয়নি, আমরা যদি L-তমই ধরি, SL বের করি, SL = কি হয়, U প্লাস হাফ A 2L-1। আচ্ছা, যেখানে আমরা U ধরলাম প্রাথমিক বেগ, এটা ধরে নিতে হচ্ছে কারণ কিছু ডিটেলস বলেনি, আর A হচ্ছে ত্বরণ, এটা ধরে নিলাম, তো এটা SL হবে। সিমিলারলি SM = কী হবে, U প্লাস হাফ A 2M-1, এই সূত্র। N-তম সেকেন্ডে এটা L-তম, এটা M-তম। আচ্ছা, এই দুটো সলভ করে আমাকে U আর এটা বের করতে হবে। তাহলে SN-তম যখন করবো তখন তাদের ওখানে বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন হলো, A আর B যেহেতু একটা ওয়ার্ড ইউজ করেছে, তো সেই জন্য এটাকে আমি A না ধরে A ড্যাশ ধরলাম, এখানে A ড্যাশ ধরলাম। এবার SL-টার ভ্যালু বলে দিয়েছে, SL-টার ভ্যালু হলো A, আর SM-এর ভ্যালু বলে দিয়েছে B। বোঝা গেল, এটা B বলে দিচ্ছে, তাহলে এখানে A ড্যাশটা ইউজ করলাম। আচ্ছা, এখান থেকে এবার যদি করি, প্রথমে আমাকে U আর এটা বের করতে হবে। প্রথমে U মনে করে কেটে দিই, U কাটাতে গেলে কী করলাম, মাইনাস করে দিলাম, মাইনাস 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 কেটে গেল, A - B, এদিকে হাফ কমন নিলাম, A ড্যাশ কমন নিলাম, 12-1 -2M প্লাস 1 বিয়োগ করলাম, তাহলে হাফ A ড্যাশ 12 - 2M হয়ে গেল, ওটা কেটে গেল, 1 কেটে গেল, হয়ে গেল। তাহলে এখান থেকে A ড্যাশ = বেরোবে হলো 2 × A - B ডিভাইডেড বাই 2 কমন নিতে গেলে L-M, দ্যাট ইজ 2 কেটে গেল, A - B L-M হয়ে গেল। এইবার A ড্যাশের মান বসাতেও পারো, তাছাড়া হ্যাঁ A ড্যাশের মান বসিয়ে দিতে হবে যে কোনো একটাতে, এখানে বসিয়ে দাও। তাহলে এটাতে যদি করি, তাহলে A = U প্লাস হাফ A ড্যাশের মান কত, A - B বাই L-M ইন্টু 12-1। তাহলে এখান থেকে U বের করতে হবে। সো U = A মাইনাস হাফ A - B 12-1 ডিভাইডেড বাই L-M। তো L-M যদি লসাগু হয়, তাহলে A × L-M, সরি 2LM লসাগু হবে, তাহলে 2 হবে একটা, আর এখানে মাইনাস A - B 12-1, এরকম আসলে U এর মান। এবার এই U এর মান আর A ড্যাশের মান বসাতে হবে যখন SN করব। দেখি জায়গা হয় কিনা, না মিটাতে হবে, জায়গা হচ্ছে না, আমাকে দেখো এগুলো কটা মান আমাকে বসাতে হবে। তাহলে আমি এখানে রেখে রাখি, A ড্যাশ = হবে হলো A - B ডিভাইডেড বাই L-M, আর U = হবে হলো 2A
l minus m minus a minus b 2l minus 1 divided by 2l minus m। আচ্ছা, এটা হলো, দেখা যাক কতদূর কী হয়। এবার আমাকে করতে হবে Sn। Sn equal to u plus a, sorry half a 2n minus 1। চলো u এর মান বসাই, 2a l minus m minus a minus b 2l minus 1 divided by 2l minus m plus half a minus b by l minus m into 2n minus 1। टू एल माइनस एम लसागु, তাহলে উপরে সেম 2a l minus m minus a minus b 2l minus 1 plus a minus b 2n minus 1 a into n minus m, a into n minus m, b into l minus n। দেখা যাক ক্যালকুলেশন করি, 2al minus 2am minus 2al plus a plus 2bl minus b plus 2am minus a minus 2bm 2bn 2an 2an minus a minus 2bn plus b नीचे 2l minus m। কিছু কাটবে, ए काटবে, बी भी काटবে, ওপরটা মেটাচ্ছি, করতে থাকবো। হ্যাঁ, টু কমন নিলাম পুরোটা থেকে, এ এল মাইনাস এ এম মাইনাস এ এল 12 তো কেটে গেল, তাহলে আর কিছু কাটবে না, কাটবে না, তাহলে কি মাইনাস 2am প্লাস 2bl 2 কমন নিতে হলে am প্লাস bl মাইনাস am প্লাস bl, হারাবে না, হারালে শেষ, প্লাস an माइनस बी एन। अच्छा, चलो बाई 2l माइनस एम, 2 কেটে গেল, এবার এখানে কমন হয়ে যাবে। এবার এ দেখো, এ যদি কমন নাও তাহলে n মাইনাস এম প্লাস বি কমন নিতে গেলে l মাইনাস এন ডিভাইডেড বাই l মাইনাস এম, তাই এসে দেখো a ইন্টু n মাইনাস এম প্লাস বি ইন্টু l মাইনাস এন বাই l মাইনাস এম। বাহ, মিলেছে, শান্তি। এই ক্যালকুলেশনগুলো আজ ঠান্ডা মাথায় করবে, এটা কিন্তু সব শেষ। ঠিক আছে, হয়ে গেল, দিস ইজ দ্য অ্যান্সার, কমপ্লিট। আমাদের প্রমিস মতো সব কিছু করে দিলাম, একদম পার্ট 3-তে শেষ করে দিলাম, পুরো একমাত্রিক অধ্যায়ের সেট 1 অঙ্ক শেষ। এবার আমরা ভেক্টরের সেট 1 অঙ্ক চালু করব। তার আগে তোমরা 20 লাইকস করে ফেলো, 20 লাইকস করে ফেললেই ভেক্টর অঙ্ক পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।